প্রিয় ভাই ও বোনেরা, আজকে হজরত আইয়ুব আলাইহিস সালামের কাহিনী শুরু করতে চলেছি। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সেকালের একজন ধনাঢ্য ব্যক্তি, সকল প্রকার সম্পদের অধিকারী, চতুষ্পদ প্রাণী, গৃহপালিত পশু, দাসদাসী এবং হাওরান অঞ্চলের বুছায়না এলাকার বিশাল জমির মালিক। হজরত আইয়ুব আলাইহিস সালাম এর এসব সম্পদ ছাড়াও আরও ছিল প্রচুর সন্তান ও পরিবার পরিজন। পরে এসব কিছু তার থেকে ছিনিয়ে নিয়ে নানা প্রকার দৈহিক ব্যাধি দ্বারা তাকে পরীক্ষায় ফেলা হয়। শরীরের সর্বাঙ্গে রোগ ছিল, শুধু জিহবা ও হৃৎপিণ্ড ব্যতীত কোনো একটি স্থানও অক্ষত ছিল না। এ দুই অঙ্গ দ্বারা তিনি আল্লাহর জিকির করতেন। এতসব মুসিবত সত্ত্বেও তিনি ধৈর্যের পরাকাষ্ঠা দেখান, রাতদিন আল্লাহর জিকিরে রত থাকেন। রোগ দীর্ঘস্থায়ী হওয়ায় বন্ধুবান্ধব, আপনজন তার কাছ থেকে সরে যেতে থাকে। একে একে সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে তাকে শহরের বাইরে এক আবর্জনাময় স্থানে ফেলে রাখা হয়। একমাত্র স্ত্রী ছাড়া অন্য কেউ তার খোঁজখবর রাখত না। সুতরাং স্বামীর অধিকার, তার পূর্বের ভালোবাসা ও অনুগ্রহের কথা মনে রেখে স্ত্রী তার সেবায় নিয়োজিত থাকেন। স্ত্রী তার অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন, পেশাব পায়খানায় সাহায্য করতেন এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা করতেন। এভাবে স্ত্রীও ক্রমশ দুর্বল হতে থাকেন। অর্থাভাব দেখা দেয়। ফলে তিনি মানুষের বাড়িতে কাজ করে সেই পারিশ্রমিক দ্বারা স্বামীর আহার্য ও ওষুধপত্রের ব্যবস্থা করতে বাধ্য হন। একসময় স্ত্রীর জন্য সামান্য অর্থ জোগাড় করা কষ্টসাধ্য হয়ে গেল। তবুও তিনি অসীম ধৈর্যের পরিচয় দেন। সম্পদ ও সন্তানাদি হারিয়েছেন, স্বামীর করুণ অবস্থা, অর্থের অভাব, মানুষের সাহায্য সহানুভূতিও নেই। এসব প্রতিকূল অবস্থা স্বামী স্ত্রী উভয়ে অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবিলা করেন। অথচ সম্পদ, ঐশ্বর্য, বন্ধুবান্ধব ইতপূর্বে সবই তাদের ছিল। সহিহ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীগণের, তারপর সত্যপন্থী লোকদের, এরপর দিনদারি বা ধার্মিকতার স্তরভেদে পর্যায়ক্রমে এ পরীক্ষা চলে। যদি সে দিতার সঙ্গে দিনের আনুগত্য করতে থাকে, তবে তার পরীক্ষাও কঠোরতর হয়। বিপদাপদ হজরত আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত্রে যতই বৃদ্ধি পেয়েছে, ততই তার ধৈর্য সহনীয় এবং আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ বৃদ্ধি পেয়েছে। আর পানীয় আমি তাকে দিলাম, তার পরিজনবর্গ ও তাদের মতো আরও আমার অনুগ্রহস্বরূপ। এটি বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য উপদেশস্বরূপ। আমি তাকে আদেশ করলাম, এক মুঠো তৃণ লও এবং তা দিয়ে আঘাত করো, শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেলাম ধৈর্যশীল। কত উত্তম বান্দা সে ছিল আমার অভিমুখী। সূরা ছোয়াদ 4:1-4। আল্লাহ আইয়ুব নবীর স্ত্রীকে যৌবন ফিরিয়ে দেন এবং স্ত্রীকে পূর্বাপেক্ষা অধিক সুশ্রী করে দেন।
এমনকি আরও 2-6 জন পুত্র সন্তান তার গর্ভে জন্মগ্রহণ করে। রোগ থেকে মুক্তি লাভের পর আইয়ুব নবী 70 বছর জীবিত ছিলেন। তিনি রোম দেশে বসবাস করতেন। দিনে হানিফ তথা সত্য ধর্মের ওপর প্রতিষ্ঠিত ছিলেন। এরপর পরবর্তী লোকজন এসে হরত ইব্রাহিম আলাইহিস সালামের দিনের বিকৃতি ঘটায়। বন্ধুরা, কাহিনীটি আমাদের শেখায় সর্বদা ধৈর্য ধারণ করতে লাগে আর আল্লাহর ওপর ভরসা করতে হয়। সাবস্ক্রাইব মাই চ্যানেল।